নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। মরা মেয়ের থেকে ডিভোর্সি মেয়ে অনেক ভালো। তিশা মৃত্যু মামলায় সতর্কবার্তা সুপ্রিম কোর্টের। হ্যাঁ, শুনলে নিশ্চয়ই চমকে উঠছেন। তবে কোন প্রেক্ষাপটে হেন করার সতর্কবার্তা জানাবো আপনাদের। মাত্র 5 মাসের দাম্পত্য জীবন, আর তারপর আচমকায় শ্বশুর বাড়ি থেকে উদ্ধার হয় তরুণী তিশা শর্মার ঝুলন্ত দেহ। 12ই মে সেই ঘটনার পর থেকে গোটা দেশ জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে এই রহস্য মৃত্যুকে ঘিরে। পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে মানসিক ও শারীরিক অত্যাচারের শিকার হতে হচ্ছিল তিশাকে। শুধু তাই নয়, মৃত্যুর পরেও প্রভাব খাটিয়ে তদন্তকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা চলছে বলেও দাবি পরিবারের। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে শেষ পর্যন্ত স্বতঃপ্রণোদিতভাবে মামলায় হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট। প্রাক্তন মডেল তথা অভিনেত্রী তিশা শর্মার রহস্য মৃত্যুর ঘটনা পৌঁছয় দেশের সর্বোচ্চ আদালতে। সোশ্যাল মিডিয়া তোলপাড় করা এবং সাধারণ মানুষের তীব্র ক্ষোভের মুখে পড়ে সোমবারই এই মামলায় স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে তদন্ত প্রক্রিয়া যাতে সম্পূর্ণ স্বচ্ছ এবং নিরপেক্ষ হয়। তার জন্য এই মামলার ভার একটি কেন্দ্রীয় ও স্বাধীন তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআইয়ের হাতে তুলে দেওয়াই শ্রেয়। আদালতে সওয়াল জবাব চলাকালীন মধ্যপ্রদেশ সরকারের পক্ষে সওয়াল করতে গিয়ে দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা দেশের সমস্ত বাবা মায়ের উদ্দেশ্যে এক মর্মস্পর্শী বার্তা দিয়ে বলেন, মৃত মেয়ের চেয়ে সমাজ যাই বলুক না কেন, একজন ডিভোর্সি অর্থাৎ বিবাহ বিচ্ছিন্না মেয়ে অনেক ভালো। পণের দাবিতে অত্যাচার ও আত্মহত্যার আবহে তৈরি হওয়া এই মামলায় সলিসিটর জেনারেলের এই মন্তব্য এই মুহূর্তে জাতীয় স্তরে আলোচনার কেন্দ্রে। মামলাটি নিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে লাগাতার চর্চা চলছে তা নিয়ে উষ্মা প্রকাশ করেছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি বলেন, শাশুড়ি একজন প্রাক্তন জেলা জজ বলেই সংবাদ মাধ্যম দুর্ভাগ্যবশত এমন একটা প্রচার চালাচ্ছে যে বিচার ব্যবস্থা বুঝি নিরপেক্ষ তদন্ত হতে দিচ্ছে না। আমরা সংবাদ মাধ্যমের বন্ধুদের কাছে অনুরোধ করব, পরিবারগুলোকে নিয়ে এখনই কোনো একতরফা রায় দেবেন না, তদন্ত তার নিজের নিয়মে চলতে দিন। উভয় পক্ষকে সতর্ক করে আদালত জানায়, যা বলার তা তদন্তকারী সংস্থার সামনে গিয়ে বলুন, সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে নয়। একই সঙ্গে তিশার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আদালত বলে, একটি পরিবার যখন তাদের প্রিয়জনকে হারায় তখন যে তীব্র যন্ত্রণা হয় তার প্রতি আমাদের পূর্ণ সহানুভূতি রয়েছে, কিন্তু আইনের একটি নির্দিষ্ট পদ্ধতি আছে, আমাদের তা মেনেই এগোতে হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয় বলেই মত শীর্ষ আদালতে। এখন সবার নজর সিবিআই তদন্তের দিকে, কারণ তিশা শর্মার মৃত্যুর প্রকৃত কারণ কি, আদৌ এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো চাপ বা ষড়যন্ত্র রয়েছে, সেই উত্তরই খুঁজছে দেশ।